আল্লাহ মা বাবার দোয়া যদি সাথে থাকে, তোমার রুজি রোজগারে, কামাই রুজিতে, পরিবার পরিজনে বরকত দিব আল্লাহ। মা বাপরে কান্দাইছ, মা বাপরে কষ্ট দিছ, মা বাপরে তুমি আঘাত দিছ, দুই চার ভাই মিল্লা সহায় সম্পদ বাট করছো, মা বাপরেও বাট করেছ, এক ভাই বাপরে খাওয়াও আর এক ভাইয়ের মারে খাওয়াও। এরকম তো ছিল না, তারা তো এমন ছিল না, তাদের জীবন ছিল এমন। বাজারে যদি স্বামী থাকতেন বিবি খায় না, এমন আছে না নাই? তোমার বিবি যদি তোমারে থইয়া না খায়, তোমার মাও তো তোমার বাপেরে থইয়া খাইতে কষ্ট লাগে। কেমন জীবন যাপন করো তোমরা একটু বুঝিয়া সুজিয়া চলো রে ভাই। ভাইয়েরা বন্টন করে নিয়ে গেল, বাবা এক জায়গায় মা এক জায়গায়, দেখা হয় না। 2 দিন 3 দিন পরে যদি দেখা হয়, একজন আর একজনের আস্তে আস্তে জিগায় খাইছ। কলিজার ভিতর থেকে এই সময় মুখ দিয়া কলিজা বাহির হইয়া যাইতে চায়। অল্প কয়টা ভাতের কারণে আজকে তোমরা এই কবুতরের জোড়াটা ভেঙে দিলা, দুনিয়াতে থাকতেই তাদেরকে কষ্ট দেওয়া শুরু করছো। নিজের সন্তান, কলিজার টুকরা সন্তান হইয়া মা বাবার বুকের মধ্যে তোমরা এই আঘাতগুলো যদি দাও, জীবন চলার পথে বরকতি জীবন পাইবা না। 50,000 ইনকাম করলেও বরকত পাইতা না। মাজারে যাও দোয়ার জন্য, বাবার দরবারে যাও দোয়ার জন্য। বাবার দরবার কেন, মাজার কেন? বিশ্ববিখ্যাত অলির কাছে গেলেও কাজ হইতো না, কারণ আসল জায়গায় তালা লাগায়া দুনিয়া ঘুরলে দোয়া পাওয়া যায় না। দোয়ার আসল জায়গায় দেয়া, দোয়ার আসল জায়গা হলো এটা। যারা এই জায়গার থেকে দোয়া নিয়েছে তাদের কপাল ভালো, আর যাদের এই জায়গা বন্ধ তাদের সারা দুনিয়াই বন্ধ হয়ে যায়। দোয়া যতই চেষ্টা করো, যতই ইনকাম করো, ফেরেশানির শেষ নাই। আর মা বাবার দোয়া যদি সাথে থাকে, তাহলে ওই মানুষটার শান্তিরও শেষ নাই। 2 নম্বর নিয়ামত, আল্লাহ তোমার সন্তানাদি যতটি দিব, সপ্তাহের প্রত্যেকটারই আল্লাহ মানুষের মতো মানুষ বানায় দিব। কি থাকলে? মা বাবার দোয়া থাকলে মানুষের মতো মানুষ বানায় দিব আল্লাহ, মা বাবার দোয়ার বদৌলতে। মনে মনে ভাবতে পারেন যে হুজুর মানুষের মতো মানুষ বানাইব, আমার ছেলে কি ডিসি হইব নাকি? না না, শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া কিন্তু আরেক জিনিস। তোমার সন্তানগুলোরে আল্লাহ মানুষের মতো মানুষ বানায় দিব। তুমি যদি মা বাবার দোয়া কামাই করতে পারো, তোমার সন্তানরা তোমার সামনে মাথা উঁচা করতো না। মানুষের মতো মানুষ আল্লাহ বানায় দিব। শিক্ষিত হইলে কিন্তু মানুষ হওয়া যায় না। বিরাট বড় চাকরি করে আমাদের এই বাংলাদেশের ঘটনা, পত্র পত্রিকায় গত মাসের আগের মাসের ঘটনা। বৃদ্ধাশ্রমে দিয়েছে মাকে, শুনছেন না? সারা বাংলাদেশ হইচই হয়ে গেছে, তুলপার হয়ে গেছে। বৃদ্ধাশ্রমে দিল মাকে। ওই আশ্রম থেকে ফোন দিয়েছে, স্যার আপনার মা শেষ বেলায় আপনার সাথে একটু কথা বলতে চায়, আপনার মুখটা একটু দেখতে চায়। সন্তান কতটা নিষ্ঠুর, ব্যস্ততার কারণে মারি আবদার রক্ষা করে নাই। মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বৃদ্ধাশ্রমী মারা গেল। তোমার এই 20 তলা বিল্ডিং এর কি দাম হইল? তোমার মা মরে বৃদ্ধাশ্রমে। ফোন দিয়েছে, স্যার আসেন, আপনার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, শেষ কাজ তো করতে হবে, দাফন কাফন করতে হবে। আমার গুরুত্বপূর্ণ মিটিং আছে, টাকা পাঠাইয়া দেই, বাকি কাজগুলো তোমরা সেরে লো। শিক্ষিত হইছে কিন্তু মানুষ হইছে না। রিক্সাওয়ালা মানুষ, এটা হলো গত মাসের ঘটনা। 3.5 লক্ষ টাকা রিক্সার মধ্যে থইয়া মালিক চলে গেছে বুলে। এই রিক্সাওয়ালায় খুঁজা মালিকের বাসাত নিয়ে দিছে, ফেসবুকে ভাইরাল, পত্র পত্রিকা নয়ছে, দেখছেন হয়তো। ওই রিক্সাওয়ালা শিক্ষিত হয় নাই কিন্তু মানুষ হইছে। বুঝছেন তো? মানুষ কারে কয় আর শিক্ষিত কারে কয়? শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া আর এক জিনিস। মা বাবার দোয়া যদি তোমার সাথে থাকে, তোমার সন্তানগুলোরে আল্লাহ মানুষ বানায় দিব। শিক্ষিত হইব কিনা এটা বলা যায় না, এটা হলো তার অবস্থার উপরে। কিন্তু মানুষ বানানোর দায়িত্ব, এটা তো মনের সাথে সম্পর্ক।